I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. আচ্ছা, নবী কি শুধু মুসলমানদের? সৃষ্টিকর্তার পক্ষ থেকে যখন কেউ আসে সে কি শুধু মুসলমানদের জন্য আসে? না। কোরআন যখন সৃষ্টিকর্তার বাণী, এটা কি শুধু মুসলমানদের? না। হুদাল লিন্নাস, কোরআন বলছে এটা হেদায়েত মানুষের জন্য, সরল সঠিক পথে দেখাবে মানুষকে। তাহলে কোরআন শুধু আমার নয়, শুধু আপনার নয়, কোরআন হলো মনুষ্য জাতির জন্য গাইড বুক, সৃষ্টিকর্তার বাণী। মোহাম্মদ রসুল শুধু আমার নয়, মোহাম্মদ রসুল মনুষ্য জাতির জন্য এসেছে। মোহাম্মদ রসুল যখন সবার, তাহলে আমি যখন মোহাম্মদ রসুলের গোলাম, তাহলে আমি সবাইকে ভালোবাসবো, সবার জন্য শান্তির বার্তা দেব, সবাইকে আহ্বান করব, আসেন আমরা মিলেমিশে সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করি। এটা আমার দায়িত্ব আছে না নাই? আপনাদের নাই? তাহলে আপনারা ঝগড়া করেন কেন ভাই ভাই? পাড়া প্রতিবেশী ঝগড়া করেন কেন? মিলেমিশে থাকেন না কেন? মিলতে হবে। আরে মুসলমান করেন ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মখলুক করে পাঠালেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জিন জাতিকে আমি সৃষ্টি করি শুধুমাত্র আমার দাসত্ব করবি। তোরা শ্রেষ্ঠ মানুষ, তোরা কারো কাছে মাথা নত করবি না। তোরা শ্রেষ্ঠ মখলুক, তোরা গাছের কাছে সাহায্য চাইবি না। তোরা শ্রেষ্ঠ মখলুক, মানুষের কাছে মাথা নত করবি না। তোরা শ্রেষ্ঠ মানুষ, তোরা শুধুমাত্র আমি আল্লাহ আমার দাসত্ব করবি। তোরা আমি ছাড়া কারো কাছে হাত পাতবি না। তোরা আমি ছাড়া কারো কাছে প্রয়োজনের জিনিস চাইবি না। ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে বড় সুন্দর করে তৈরি করেছি। এই জন্যে করেছি, এ জমিন আমি দিয়েছি, আসমান আমি দিয়েছি, তামাম কায়নাতে গাছপালা, তরুলতা, পশু পাখি, ফলমূল সব কিছু তোদের জন্য উপকার আসবে সৃষ্টি করেছি। ওরে আমার বান্দা বান্দিরে, শুধু তোরা আমি আল্লাহ আমাকে ইবাদত করবি। এবারে ইবাদতটা কি? ইবাদতটা কি? ইবাদতটা হলো যে কাজ করলে আল্লাহ খুশি হয়, ওই কাজটা হলো ইবাদত। নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে নামাজ পড়াটা হলো কি? ইবাদত। তাহলে পড়াটা দায়িত্ব না, না পড়াটা? কথা বলছে না তো দেখছি। খিদে পেয়েছে? রোজা রাখাটা আল্লাহ খুশি না বেজার? তাহলে ওটা ইবাদত না ইবাদত নয়? আর চুরি করাটা, চুরি করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তো ওটা কি ইবাদত? তাহলে ওটা বেশি করছে। তখন রাস্তায় যেতে যেতে শশা খাট পেয়েছে, টক্কর ছিঁড়ে মুছেলে খেয়ে ফেলে, বিষ তেল দিয়েছে রে, বলছে সব হজম হয়ে যাবে। মানে হারাম খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, বিষও হেরে যাচ্ছে ওর কাছে। হ্যাঁ, হাসবে না, বোঝার চেষ্টা কর, হচ্ছে না হয়নি? আল্লাহ সৃষ্টি করলেন, বান্দা তোকে আমি কত সুন্দর বানিয়েছি, তুই আমার ইবাদত কর। বান্দা তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, এ আল্লাহ বাগে বান্দারা, তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, কে দিয়েছিল তোমাকে আমাকে মায়ের পেটে নিরাপত্তা? সবাই বলুন, আরো জোরে বলুন। দুনিয়া জমিনে তুমি আমি আসবো,
তোমার আমার আসার আগে মায়ের স্তনে কে খাদ্য দিয়ে দিয়েছিল? বান্দা দুনিয়া জমিনে গিয়ে ভুকা লাগবে, খোদা লাগবে, আমার বান্দাকে শুকাতে না হয়, আমার বান্দার খোদার যেন কষ্ট না হয়। এই জন্যে তুমি দুনিয়া আসার আগে তোমার আমার মায়ের স্তনে কে দুধটা দিয়েছিল? জোরে বলো। সেই আল্লাহ ভুলে গেলে? হ্যাঁ, এই যুবকেরা, আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছে। বান্দারে আমি তোকে দুটো চোখ দিলাম যাতে আমার নিয়ামত গুলো তুই দেখতে পারে। গাছপালা তরুলতাকে দেখবি, জমিন আসমানকে দেখবি, সাগর দেখবি, তুফান দেখবি। এ আমার বান্দারে মা বাপকে দেখবি, এ আমার বান্দারে আত্মীয় স্বজনকে দেখবি, ভাইকে দেখবি, বোনকে দেখবি, স্বামীকে দেখবি, স্ত্রীকে দেখবি। বান্দারে আলেম উলামা দিওকে দেখতে লাগবে। ওরে আমার বান্দারে, এই চোখটা দুনিয়া তোর কোনো নেতা দেয় না, এই চোখটা দুনিয়ার কোনো নেত্রী দেয় না, যে চোখটার কোটি কোটি টাকা মূল্য রয়েছে। বান্দারে, আমি আল্লাহ তোকে এই চোখ ফিরিতে দিয়েছি। বান্দা, এই চোখ দিয়ে কখনো নোংরা জিনিস দেখবি না, এই চোখ দিয়ে অন্যায় দেখলে ওটা দেখে চোখটা বন্ধ করে থাকবি না। ওরে আমার বান্দারে, অন্যায় দেখার পরে প্রতিরোধ করবি, গরিব দেখার পরে গরিবের কষ্টের জন্য সেবা করবি, তার পাশে দাঁড়াবি। বান্দারে, এই চোখ দিয়ে তুই আমি আল্লাহ আমার খুশির জন্যই দেখতে থাকবি। এর জন্যই দিয়েছ। আমরা দেখতে পাই এই চোখ দিয়ে গরিব, আমরা এই চোখ দিয়ে শুধু বড় লোক দেখি। কি ভুল বললাম? গরিব দাওয়াত করলে কেউ যায় না, ওর বাড়ি যে কি খাওয়াবে বল দেখি, শাক ভাজা, হান ভাজা, তান ভাজা। বড় লোক দাওয়াত করুক, বাপরে বাপ, দরকার জামাত হার করলে যাও স্ট্যান্ডার্ড সেজে। কি সমাজে ঘটছে না ঘটেনি বলুন? অথচ গরিবের বাড়ির শাক ভাজা খেয়ে সারাদিনে একটাও ঢেকুর উঠবে না, একটু গ্যাস থেকে বাঁচবি। আর বড় লোকের বাড়ির 2 নম্বরই পয়সা খেয়ে গ্যাস, অম্বল, বুক জ্বালা, নানা রকম কষ্ট হয়। খারাপ লাগছে? কি জানি ভাই কি হচ্ছে বুঝতে তো পারছি না। দুনিয়া তো এখন বড় লোকদের হাতে, কি দেশ এখন বড় লোকদের হাতে। আমার কিন্তু বড় লোক পছন্দ নয়, গরিব পছন্দ। বড় লোকগুলো তোমার পিছনে পড়ে যাবে গো। হ্যাঁ না, বড় লোকদের মধ্যে যারা গরিবী অন্তর নিয়ে আছে তারা কখনো আমার পিছনে পড়বে না, তারা গরিবদের কাতারেই থাকে। কেন? নিজেকে সে গরিবই মনে করে। জোরে বলুন সুবহান। আমার মেজো হুজুর পীর কেবলাকে আল্লাহ কত ধনী করেছিল জানেন? কত ধনী! বড় বড় বস্তা করে টাকা ভরতে হতো, বড় বড় বস্তায়। 3 দিন ইসালে সাহেবের লাইন, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার লাইন, শুধু মুসাফা করবে, একটু মুখটা দেখবো আর একটু হাতে স্পর্শ করব আর একটু হুজুরকে নজরানা দেবো। নজরানা দিয়া সুন্নাত। নজরানা দিয়া কি? এখন তো বাবা তোমাদের সব উঠে গেছে সুন্নাত, কথা বুঝাচ্ছে না? এখন হাতে চুলকে নিয়ে ধুলো নিয়ে খেয়ে ঝুঁটো হাতেই মুসাফা করে নিচ্ছে, সব সিস্টেমই তো উল্টে গেছে। নজরানা দিয়ে মুসাফা করা কি? সুন্নাত। আর নজরানা নিয়াটাও হলো সুন্নাত। শুধু যে হুজুরকে মুসাফা করে টাকা দেবেন এটা নয়, কখনো মাকে মুসাফা করে দিতে হয়, কখনো বাপকে মুসাফা করে দিতে হয়, কখনো নিজের স্ত্রীকেও দেবেন। সেও একটু খুশি হলো, 200-500 দিলেন, এলাও রাখো, মুসাফা করে দিলেন, নজরানা তোমার হাত খরচ, সেও তো খুশি হবে। আর নাই পকেট মারবে, হাত দেবে পকেটে, আর তখন তোমার মাথা গরম হবে। কি গো এইসব ওয়াজ করছি, অসুবিধা আছে নাকি? আমরা সব ওয়াজ করবো তো নাকি? যে কথাটা ইসলামে আছে সবটাই বলবো, ঠিক না বেটি? আর যেটা ইসলামে নাই সেটা বলার আমার দরকার নেই, ঠিক না বেটি? এই সংসার জীবনের কথা ইসলামে আছে না নাই এটা বলছি। মা বাপের ভালোবাসার জীবনের কথা ইসলামে আছে না নাই তাই বলছি। এখন আপনারা কি শুনতে এসছেন আমি জানি না, তবে লাস্টে একটু কিছু দিয়ে যাব, কেন সবটা তো বলবো রে বাবা। আমি তো ইসলামের একজন অনুসারী,
আমার ধর্ম কমপ্লিট না আনকমপ্লিট? আমার ধর্মে সব সমস্যার সমাধান আছে। আমার ধর্মে সব সমস্যার সমাধান আছে, কোনো একটা জিনিস নেই যার সমাধান ইসলামে নাই। বলুন আলহামদুলিল্লাহ, আরো খুশি বলুন সুবহানাল্লাহ। গর্বিত আমি। আর ইসলাম কোন মানুষের মনোনীত বানানো ধর্ম নয়, ইসলাম সৃষ্টিকর্তার বানানো ধর্ম। বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ বা আমাকে আপনাকে জবানে কথা দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ যদি আমাকে জবানে কথা না দিত, আপনাদের কাছে আমি আসতে পারতাম না, আপনারা আমাকে দাওয়াত করতেন না, আমি আপনাদের কাছে এসে বুঝাতেও পারতাম না। আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাক দয়া করে আমাকে জবান দিয়েছে, আপনাদের কোনো জবান দিয়েছে, ওই জবানে কথা দিয়েছে। হা বাবু আল্লাহ পাক কথা কথা বলবি না, বান্দারি জবানে নোংরা কথা বলবি না, বান্দারি জবানে মিথ্যা কথা বলবি না। এই জবানে তুই আমল করে মিথ্যা সাক্ষী। এর বিষয় হলো আজ আমরা মুসলমান ভুলে সামান্য পয়সার জন্যে এই জবানে আল্লাহ নিরীহ বান্দা বান্দিকে ফাঁসাবার জন্যে মিথ্যা মিথ্যা সাক্ষী দিচ্ছে না, দেয়নি। আল্লাহ ওর বিচার করবে না? কিয়ামতের দিনে জাহান্নামের কাঁচি দিয়ে ওর জিভকে কাটবে এবং জিভকে টেনেই কপালে ব্রেক দিয়ে মেরে দেবে। আমি গল্প করছি না বাপ, শরিয়াতের কথা বলছি, মানেন তো নাকি? লাশ দুনিয়া সামান্য 2000 টাকা দেবো, একটা মিথ্যা সাক্ষী দিবি, 10,000 টাকা দেবো, একটা মিথ্যা সাক্ষী দিবি। দেখা যাচ্ছে একটা স্বামী স্ত্রী সংসারকে ভেঙে দিল মিথ্যা সাক্ষী দিয়ে। দেখা যাচ্ছে একটা বয়স্ক 80 বছরের লোককে মিথ্যা সাক্ষী দিয়ে রেপের আসামি বানিয়ে দিল। দেখা যাচ্ছে একটা ভালো শিক্ষিত ছেলে, এডুকেশন, পড়াশোনা করছে, এডুকেটেড পারসন, পড়াশোনা করছে, তাকে মিথ্যা সাক্ষী দিয়ে তার লাইফটাকেই বরবাদ করে দিল। এরকম সমাজে ঘটছে না ঘটেনি? এই যারা এইসব কাজ করছো এবং যে সকল দুর্নীতি চরিত্রহীন লোকেদের পাল্লাই পড়ে করছো, তারা তো জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামী কিন্তু বানাচ্ছে। এটা হক্কুন নাস। ওই নিরীহ লোকটা যদি তোমাকে মাফ না করে, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। অতএব সামান্য দুনিয়ার ময়ায়, সামান্য হারাম টাকা নিবার জন্যে, সামান্য খাবার জন্যে আমার সোনার ভাইয়েরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, তোমাদের পীর ভাই অনুরোধ করে যাচ্ছি, বাচ্চা অনুরোধ করে যাচ্ছি বাপ মায়েদেরকে, খবরদার এই জবানে মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মানুষের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিও না। আজকে ভোট এলে একদল লোক মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, আমাকে জিতাও, রাস্তা করে দেবো, এই করে দেবো, চাকরি দেবো, হ্যান দেবো, ত্যান দেবো, বলছে না বলেন? জিতার পরে দেয়। এটা হলো বিশ্বাসঘাতক, এটা হলো ওয়াদা খিলাফকারী। ওয়াদা যে খিলাফ করে, আল্লাহ রসুল বলছেন সে হলো মুনাফিক। বাংলায় বিশ্বাসঘাতক বলে। এই বিশ্বাসঘাতকের ঠিকানা কোথায়? আল্লাহ নবী বলছেন সব থেকে নিকৃষ্ট কঠিন জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, খবরদার সামান্য লোভে পড়ে এ কাজ করে ফেলো না, কেন কাল বাঁচবে কোনো গ্যারান্টি আছে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মৃত্যু একদিন না একদিন হবে, শুনছেন তো নাকি? ভয় করে না। বিশেষ করে যুবকদের বলে দিয়ে যায়,
দুনিয়ার জমিনটা দুদিনে, একদিন না একদিন কবরের জমিনে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমার আত্মীয় স্বজনেরা মাটি দিয়ে চলে আসবে। এ যুবকেরা বুড়িরা, ওই কবরের জমিনে তোমাকে একা থাকতে হবে। ওই দুনিয়ার জমিনে যদি আল্লাহকে খুশি করে যেতে পারো, দুনিয়ার জমিনে যদি নাই কাজ করে যেতে পারো, দুনিয়ার জমিনে যদি মানুষকে কষ্ট দিয়ে না যেতে পারো, দুনিয়ার জমিনে যদি অসহায়ের পাশে দাঁড়িয়ে যেতে পারো, দুনিয়ার জমিনে যদি নাইকে প্রতিষ্ঠিত করে যেতে পারো, দুনিয়ার জমিনে যদি দান খায়রাত করে যেতে পারো, দুনিয়ার জমিনে যদি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে যেতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে যাবে। এই কবরের জমিনটাকে আল্লাহ জান্নাতের একটা টুকরো করে দেবে, আরামের ঘুম কিয়ামত পর্যন্ত ঘুমোতে থাকবে। এর উল্টো যদি হয়, দুনিয়ার জমিন যদি এতিমকে ধোঁকা দিয়ে থাকো, এতিমের জমিন যদি দখল করে না, গরিবের উপরে জুলুম করে থাকো, গরিবের টাকা যদি লুটে পুটে লাও, ঝড়ে ঘর বাংলো কার আর টাকা পেল কে, এই টাকা যদি লুটপাট করে খেয়ে নিয়ে থাকো, মিথ্যা মামলার ভয়ে যদি টাকা নিয়ে থাকো, কাউকে যদি মিথ্যা মামলা দিয়ে থাকো, এ যুবকেরা বুড়িরা বাপেরা শুয়ে রেখে দাও, কাল কবরের জমিনে আমার আল্লাহ পাক 99টা সাপ দেবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে। ওই কবরের জমিনে সেদিন তুমি একা থাকবে। যে সাপের কথা আল্লাহ রাসূল বললে, যদি ওই সাপটা জমিনে নিঃশ্বাস ফেলে, ওই জায়গাতে গাছ গজাবে না এতটা, ওই 99টা সাপ তোমাকে কবরে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই হাত জোর করে পীরের বাচ্চা বলে দিয়ে যায়, ভাই সাহেব ভাইকে বলে দিয়ে যায়, অভাবী সংসার আল্লাহকে রুকু দান সিজদা দান, আল্লাহর কাছে কাঁধে সাহায্য চায়, সংসারে বড় করিবি, আমার আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদে, ও রব্বি আল্লাহ পাক, 3টে বাচ্চা নিয়ে সংসার করছি, ধান চালিয়ে খাই অভাবী সংসার, আল্লাহ পাক 3টে বাচ্চা নিয়ে সংসার করছি, পরে জমিতে চাষ করে খায় বড় অভাবী সংসার, আমার আল্লাহ তিনি তামাম কায়নাতকে পালন করছে, তামাম কায়নাতকে খাওয়াচ্ছে, তামাম কায়নাতের অভাবকে মোচন করছে। এই যুবকেরা তরুণেরা আমার আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলো, আমার আল্লাহ তোমাকে এত ধনী বানিয়ে দেবে, মক্কাও দেখা হবে, মদিনাও দেখা হবে, দুনিয়ায় সুখী শান্তিতে থাকা হবে, আবার হালাল পাওয়ার জন্য আখিরাতেও নাজাত হয়ে যাবে। অনুরোধ করছি আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকগুলোকে বলছি, আজ তোমাদের রক্তের গরম আছে, বাজুর তাকত আছে, তোমাদের ঘরে শয়তান কিন্তু বেশি টার্গেট করছে। আয় এদিকে আয়, ওর ঘরটা ভেঙে দে, এলে 2000 টাকা নিয়ে যা, এদিকে আয়, ওর জমিটায় বেড়া মেরে দে, এলে 5000 টাকা নিয়ে যা, এদিকে আয়, ওকে মার্ডার করে দে, এলে 50,000 টাকা নিয়ে যা। এভাবে তোমাদের ঘরে শয়তানরা খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে। যেও না আমার সোনার ভাই, দুদিনের মায়ায় পড়ে, সামান্য টাকায় পড়ে তোমার আখিরাতকে বরবাদ করে দিও না, তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে। আজ আল্লাহ আমাকে তোমাকে দুটো হাত দিয়েছে, বান্দারে হাতে তুই হালাল ইনকাম করবি। এ যুবকেরা, আল্লাহ দুটো হাত দিয়েছে, বান্দা ওরে আমার বান্দি রে, আমি আল্লাহ হাত দিয়েছি, কি জন্যে দিয়েছি? এই হাত দিয়ে হালাল ইনকাম করবি, এই হাতে হারাম নিবি না, এই হাত দিয়ে মা বাপের সেবা করবি, এই হাত দিয়ে মা বাপকে কষ্ট দিবি না, এই হাতে গরিবদের খেদমত করবি, গরিবদেরকে দান করবি, এই হাত দিয়ে গরিবদেরকে মারবি না, গরিবদেরকে লুটবি না। আজকে যারা রাস্তাঘাটে ভ্যান চালায়, আজকে যারা
জমিতে চাষ করে, আজকে যারা বাড়িতে বাড়িতে লেবারি করে, আজকে যারা দিন মজুরি করে, আজকে যারা সেলসম্যানি করে, আজকে যারা পরের বাড়িতে কাজ কাম করে, এ যুবকেরা সে পেটে জ্বালায় বড় গরিব, হালাল খাবার জন্য চুরি না করে খেটে খাই গো, চুরি না করে ভ্যান চালিয়ে খাই গো, চুরি না করে জমিনে চাষ করে খাই গো, চুরি না করে লেবারি করে খাই গো, চুরি না করে শ্রমিকি করে খাই গো, চুরি না করে দিন মজুরি খাই গো। এই যুবকেরা কিন্তু দেখা যায় তাদেরকে এক শ্রেণীর মানুষেরা মানুষই মনে করে না, তাদের উপরে জুলুম করা হয়, তাদের উপরে অত্যাচার করা হয়, তাদের পাওনা থেকে টাকা কেটে নেওয়া হয়, তাদের উপরে অত্যাচার করা হয়। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা তোমার যে লেবারি করলো, তোমার কাজ কাম করলো, ওর খায়ের খামটা শুকোবার আগে ওর প্রকৃত পাওনার টাকাটা তুমি পাইয়ে দাও। ও খেটেছে, ওর ঘাম শুকোবার আগে টাকা দাও। আমরা দিই, আমরা জুলুম করছি, টাকা কেটে নিচ্ছি, কেন কাজ তো হয়ে গেছে, কাজ তো হয়ে গেছে। এখন 200 টাকার জায়গায় 150 দিনে না নিলে উপায় নেই, এলে বাবা 150 টাকা না, ওরম করলে হবে না, নেই যাতে কি এরকম করে না, করেন অনেকে। হ্যাঁ, অথচ ওই গরিবটাকে উচিত ছিল আর 100 টাকা দরদ করে বেশি দিয়া। যত দেখবেন দাম দর হয় সবজিওয়ালার কাছে গিয়ে, যত দাম দর হয় আলু পটলওয়ালার কাছে গিয়ে, গরিবের কাছে যত দাম দর হয় টানা টানি হিঁচড়া হিঁচড়ি গরিবের সঙ্গে। অথচ দেখুন স্ট্যান্ডার্ড জায়গায় ভিআইপি জায়গায় নিজের ওয়েট রাখার জন্য ফালতু টাকা খরচও করে ফেলছে, আর গরিবকে দিবার বেলায় সবার সমস্যা। অথচ গরিবের মর্যাদা কত, আহারে হাইরে গরিব যদি সবর করতে পারিস তোদের সম্মান সবার থেকে আগে। আল্লাহ রসুল খোদ নিজে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে গরিবের দলভুক্ত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে একবেলা খাওয়াবেন আর একবেলা শুকিয়ে রাখবেন। আমার দয়ার নবী খোদ নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং 50,000 বছর আগে, 50,000 বছর আগে ধনীদের থেকে গরিবরা আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিও গরিব ভাই, আমি ধনী না। হ্যাঁ, আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু আমি ওই নিয়ে আশা রাখিনি যে কোনো আমার প্রয়োজন আছে। আমি গরিবই। আমার ছোট হুজুর পীর কেবলা সারা জীবন গরিবী হালেই জিন্দেগি কাটিয়েছে। আমরাও ওইটাকেই পছন্দ করি, হয়তো ছোট হুজুরের মতো অতটা করতে পারিনি, কেন এখন সব ভাই একটুখানি যারা আমার ডায়ে বায়ে আছে এরাও আবার চায় একটু চাকচিক্য না হলে হয়। চাকচিক করলে কি হবে রে, অরিজিনাল আছে কি দেখ, ঠিক না বেটি? খুব সুন্দর নকশা কিন্তু পেতলের, আর বিনা নকশায় গোল করে পড়ে আছে কিন্তু সোনা, ওইটার দাম আছে, ঠিক না বেটি? হ্যাঁ, শুধু চাকচিক্য দেখলে হবে? অসুবিধা হচ্ছে, ভালো হবেন না আমার যুবকরা। গরিবকে মারবেন না তো, গরিবকে জুলুম করবেন না তো। যদি কেউ বলে জমিটা দখল করলে, রাস্তার ধারের জায়গা পড়েছে, বেচারি 1 কাঠা জায়গা আছে গরিব মানুষের, 4-5 লাখ টাকা কাটা হয়ে গেছে, দেখে জোর করে দখল করে পার্টি অফিস ক্লাব হয়ে যাচ্ছে না, যায় না, অনেক জায়গায় হচ্ছে না, হয় না? এগুলো কি অন্যায় নয়? হ্যাঁ, আল্লাহ নবীর উম্মাহ যারা দাবি করো নবী পাককে সত্যি যারা মানো, এ যুবকেরা আল্লাহ নবী দুই দিকটা লক্ষ্য করে দেখো। আল্লাহ নবীর 2টা সাইড ছিল, নবী পাকের মিশন 2 দিকটা ছিল। একটা ন্যায়কে প্রতিষ্ঠিত করা, আর একটা হলো অন্যায়কে মিটিয়ে দেওয়া। একটা সত্যকে প্রতিষ্ঠিত করা, আর একটা মিথ্যাকে মিটিয়ে দেওয়া। একটা জালিমকে মিটিয়ে দেওয়া, আর একটা মুসলিমদের সাথ দেওয়া, ঠিক না বেটি? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ জানিয়ে দিলে, এ আল্লাহ পাকের বান্দা বান্দি রে, হাত তোমাদেরকে আল্লাহ দিয়েছে। আজ তোমার আমার যদি দুর হাত না থাকতো, তাহলে এই হাতে কখনো গরিবকে মারতে পারতাম না। যেমন আমি ভাঙরে গিয়েছিলাম, কাঁচদিয়াতে দেখেছিলেন,
জানালায় বসেছিলাম, দেখেন না, ওহ আল্লাহ হাত দিয়েছে, ওই হাতে মারছে আমাকে। আরে জানলাই মারা মানে তো আমাকেই মারা হলো নাকি? হ্যাঁ, যদি জানলাটা না থাকতো হয়তো রক্তাক্ত করে দিত আমাকে। এই টিএমসি পার্টির লোকেরা, এই টিএমসি পার্টির লোকেরা করেছে। এই বলাতে আবার কারো কষ্ট হলো নাকি? আরে করেছে তাই বললাম, কল না করলে বলতাম কেন? এই টিএমসি পার্টির লোকেরাই, তারা ওখানে যে একটা এমএলএ আছে সন্ত্রাস হারমাদ এমএলএ, সে আগে লালের ছিল, এখন এতে ঢুকেছে। ঢুকে তার লোক নিয়ে আমি একটা অসহায় আমার ভাইকে দেখতে গেছি। আপনাদের কাছে কি মেসেজ আছে জানি না, একটু কথাটা বীজখান এলে যেন একটু বলে দিই। আমার একটা ছেলে সংগঠন করে, সংগঠনটার নাম ফুরফুরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ এই সংগঠনের কাজ হলো ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এমন একটা শক্তি তৈরি করতে চাইছি, আমরা কারো ধর্মের উপরে আঘাত দিইনি, দেব না, কারণ ইসলাম নিষেধ করেছে। কিন্তু একদল ধর্মের নামে অধর্ম লোকেরা, যারা সন্ত্রাস মানবতা বিরোধী, তারা বারবার দেখা যায় ইসলামের উপরে আঘাত দেয়। ঠিক না বেটি? মসজিদের উপরে, আজানের উপরে, কোরআনের উপরে বারবার আঘাত দেয় না, দেয় না? তা আমি যদি ইসলামের অনুসারী হই, আমার উপরে কেউ আঘাত দিলে, আমার ধর্মে আঘাত দিলে প্রতিরোধ করা দরকার আছে না নাই? এজন্য একটা পশ্চিম বাংলায় আমি ইউনিট করছি। ওই ইউনিট দ্বারা কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, গণতান্ত্রিক ভাবে ওই সন্ত্রাসকে, দেশদ্রোহীকে জবাব দেবো। এর জন্য একতা, এই একতায় আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? আলহামদুলিল্লাহ। সবাইকে বলবো আপনারা মেম্বার হন, যদি গরিব হন, গরিব যদি হয় সেও মেম্বার হন। আপনার বুথের যে দায়িত্বে আছে তার একটা চিঠি লিখে নিয়ে আমার অফিসে জমা দেবেন যে আমি গরিব। আমার আপনার বুথের যে দায়িত্ব আছে সে যদি গরিব বলে আপনাকে একটা চিঠি দেয়, তাহলে আপনার জন্য সংগঠন করতে কোনো পয়সা লাগবে না, ফ্রি। কথা বুঝে আসছে? কারণ গরিবকে বাঁচাবার জন্যই তো সংগঠন করছি রে বাবা, আর গরিবের থেকে লোবো কেন? কিন্তু যদি আল্লাহ আপনাকে আওকাত দেয় যে ডেলি 3 টাকা 30 পয়সা আমি এই সংগঠন যখন আমার এই ফান্ডে দান করব, যদি এই আওকাত থাকে, পান খাচ্ছেন 4টে 5টা, একটা কমিয়ে দেবেন, চা খাচ্ছেন 4টে 5টা, একটা কমিয়ে দেবেন, তাহলে তো 3 টাকা 30 পয়সা হয়ে গেল। ঠিক না বেটি? তা আপনার দেখা যাচ্ছে 10 লাখ লোক গরিব, তারা দিতে পারে না, 10 লাখ লোক দিয়েছে, 10 লাখ লোকেরটা 10 লাখ গরিবকে দেবো। এ কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু মেম্বার সবাইকে হতে হবে। আমি আশা রাখতে পারি যারা বাকি আছেন হবেন, আশা রাখতে পারি যারা গরিব টেনশন নেই। আপনারা আপনাদের বুথের যারা দায়িত্বে আছে সংগঠনের বা থানার যারা দায়িত্বে যোগাযোগ করুন। বিশেষ করে বুথের চিঠিটা লিখে যেতে হবে, কারণ থানার লোকটা এই বুথে কে গরিব জানে না। সে যদি লিখে দেয় যে হ্যাঁ এই মানুষটা সত্যি ভাইজান গরিব মানুষ, এ মাসে মাসে এই ডেলি 3 টাকা 30 পয়সা দিবার উপযুক্ত নয়, তাহলে তাকে আমরা ফ্রি মেম্বারশিপ করব, কোনো খরচ নেব না, উপরন্ত ওর খরচ খেয়াল রাখবো, সুখে দুঃখে ওকে মাঝে মাঝে আমরা মানে সহযোগিতা, সাংসারিক জীবনে প্রয়োজন যেগুলো চাল ডাল আলু পেঁয়াজ সেগুলো আমরা সংগঠন থেকে তাকে দেবো ইনশাআল্লাহ। কথা দিয়ে আসছি। অতএব প্রত্যেকটা গ্রামের ছেলে যদি তার গ্রামের গরিবগুলোকে মাসে মাসে চাল আলু পেঁয়াজ কিনে দেয়, বাচ্চাগুলো কমসে কম খেয়ে একটু পেট ভরে থাকতে পারবে। ঠিক না বেঠিক? তো ভাইয়েরা আমার, এই জন্য সংগঠনটা করছি এবং ইমানি দায়িত্ব তো এটা যে আমার মসজিদকেও ভাঙবে, আমার আজানের উপর আঘাত দেবে, আমার মাদ্রাসাকে সন্ত্রাস বলবে, মুসলমানকে জঙ্গি বলবে। আমি কবে থেকে বলে আসছিলাম, যাকে তাকে ধরবে জঙ্গি বলে তুলে নেবে। রিসেন্ট খবর পাচ্ছ না, অনেক জায়গায় ধরছে, আরো হবে। একটা রিপোর্ট পেলাম, রিপোর্টটা ভেরিফাই করা হচ্ছে। এই কলিকাতাতে মনকে শোনে, কলিকাতাতে শোনো ভালো তারে, আমি এই চোখে যা দেখি তুমি ওই চোখে তা দেখুনি ভাই। কেন? 3টে চোখ, আর একটা হলো অন্তরের চোখ। এই চোখ খুলতে গেলে আল্লাহর নামের জিকির করতে হয়। তা আল্লাহ আমাকে যা দেখাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না, তাই আমার কথা হয়তো গুরুত্ব হচ্ছে না, কিন্তু আল্লাহর রাস্তে গুরুত্ব দাও, বুঝে নাও। এই গতকালকের খবর, কলিকাতাতে মালদা থেকে শিক্ষকরা এসেছে বিকাশ ভবনে। কি দরকার আছে, থাকতে পারে, শিক্ষক মানুষ, দরকার এসেছে, হোটেল নিয়েছে, মুসলমান হওয়ার দরুন ওদেরকে হোটেল থেকে বার করে দিয়েছে। শুনছেন ভাই? অলরেডি হসপিটাল থেকে অনেক জায়গায় বার করে দিচ্ছে, অনেক জায়গায় স্কুল থেকে ভর্তি নিচ্ছে না। কাল তোমাদের কি হবে? তাই আমি এই সংগঠন করছি। এই সংগঠন থেকে মানব প্রেম অর্থাৎ স্কুল কলেজ করে গরিবের ছেলে পুলে ঘরে পড়াবো, এর ব্যবস্থা তৈরি করছি।
কথা বুঝে আসছে? এই সংগঠনের আরেকটা অবস্থান হলো দেশপ্রেম। আমরা চাই এই সংগঠনের ছেলেরা ফুরফুরাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাই ভোট দেবে। আমরা এমন লোককে জিতাবো যার দ্বারা দেশ ও দেশবাসীর ক্ষতি না হয়। এটা কি আমার দায়িত্ব আছে না? না, এই তিনটে কাজ এই সংগঠন করছে। এটা অরাজনৈতিক সংগঠন, কোন রাজনীতির দল এটা নয়। কিন্তু তাহলে এই সংগঠনটা করার দরুন সেই ছেলেটাকে টিএমসি পার্টির লোক তারা মেরেছিল। আমি ছেলেটাকে দেখতে গিয়েছিলাম, লকডাউন ছিল রোববার, তাই সোমবারে আমি দেখতে গিয়েছিলাম। সোমবারে দেখতে যাওয়ার দরুন ৩-৪ হাজার টিএমসি পার্টির ওই এলাকায় লোক জড়ো হয়ে তারা দেখা যায় ওই জানালাতে আমি বসেছিলাম, যেটা আপনারা বাকি দেখেছেন, লাঠি সুটা মারছে, কাদা টাদা ছুটছে, গালিগালাজ করছে। উদ্দেশ্য হলো তুমি আসবে কেন? আরে ভারতবর্ষ আমার দেশ, আমি পাকিস্তান থেকে আসিনি, আমি বাংলাদেশ থেকে আসিনি, বিনা পাসপোর্টে ঢুকে পড়েছি না কি রে? হ্যাঁ, কথা বুঝছেন না? আমি আমার ভাই, আমার মা, আমার বোন, আমার দাদা হুজুরের মুরিদকে গণতান্ত্রিক স্বাধীন দেশে আমার দেখার কি অধিকার নেই? সেখানে দেখতে গেছি, আমাকে মারার জন্য তারা ওই রকম করলো। কয়েকজন বললো ঘর সময় ধরিয়ে দে, ঘর সময় ধরে পুড়িয়ে দে। তাহলে টিএমসি পার্টির লোকেদের টার্গেট কি? আমাকে পুড়িয়ে মেরে দিবার প্ল্যান আছে না নাই? আমাদেরকে শেষ করে দিবার প্ল্যান আছে না নাই? এটা হলো টিএমসি পার্টির লোকেদের কথা। ভাই আমাকে বিশ্বাস করেন, নবিয়ানা মেম্বারে বসে বলছি, তারা কিভাবে কি করেছে, লাঠি ছুঁড়েছে, আর ছুঁড়ে কালা ছুঁড়েছে, আপনারা দেখেছেন তো। এবং ওই যে কি একটা স্লোগান আছে বন্দে মাতরম নাকি, ওই স্লোগান দিচ্ছে, দিয়ে তারা এইভাবে নোংরা নোংরা কথা বলছে। তো যাক, আল্লাহ পাকের ইজ্জতের মালিককে, হিফাজতের মালিককে, বাঁচাবার মালিককে, আল্লাহর উপরে ভরসা রাখি। তাই আজও ঘুরে বেড়াচ্ছি, কালও ঘুরে বেড়াবো, পরশু ঘুরে বেড়াবো, যতদিন বাঁচবো ততদিন ঘুরবো। ঠিক না বেডি? কেন? আমার আল্লাহ কারো হাতে আমার মৃত্যুর দায়িত্ব দেয়নি। আল্লাহর কুদরতি হাতে আমার মৃত্যু আছে। যেদিন যে জায়গায় যেভাবে আমার আল্লাহ আমার মৃত্যু লিখে রেখেছে, সেদিন সে জায়গায় সেভাবে আমার মৃত্যু হবে। কিন্তু আমার দাদা হুজুর একটা মুরিদকে, আমার ভাইকে কেউ মারবে, তাকে দেখতে যাওয়া, এটা আমার ইসলামিক ধর্মীয় কাজ না, কাজ নয়। একটু সবাই বলেন। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি অসহায়ের পাশে দাঁড়ায়, বিমারিকে দেখতে যায়, বিপদগ্রস্ত মানুষকে দেখতে যায়, তার আত্মীয়কে দেখতে যায়, তার ভাইকে দেখতে যায়, আমি রসুল বলছি আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো ধর্মীয় কাজ এটা। এই কথা বুঝছেন ভাই? কিন্তু সেই জায়গায় তারা আজকে অনেক রকম উল্টো পাল্টা প্রচার করছে। কিন্তু আমি বললাম যেটা সত্য হয়েছে, বিশ্বাস আপনাদের ব্যাপার। যারা আমাকে মনে করবেন যে হ্যাঁ বিশ্বাস করা দরকার, আমার কথা মানবেন। আর যারা মনে করবেন ওই মুনাফিক বেঈমান যে আছে মেলে, ওর কথা বিশ্বাস করা দরকার, ওর কথা বিশ্বাস করবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু যেটা ঘটেছে বীজখানে বলে দিলাম। আজকে এই গ্রামে এলাম, কয়েকটা ছেলের সঙ্গে বন্ধুত্ব ভাব, ভালোবাসা, ভাই ভাইয়ের সম্পর্ক হতে পারে না? পারে। কালকে শুনলাম এই ছেলেগুলোকে কেউ মেরেছে, তা আমি দেখতে আসতে পারি না? কি বুঝতে পারি না? এটা আমার দায়িত্ব, তোমার ভাইকে মেরে দেখতে আসবো না? কিন্তু সেই জায়গায় যদি আবার আপনার গ্রামের টিএমসি পার্টির কিছু লোক যদি বলে ঢুকতে দেবো না, হাত দেবো না, এটা কি গাইজুয়ারি নয়? এটা কি গণতন্ত্রকে হত্যা নয়? এটা তো করা অন্যায় কাজ। এগুলো কেন করবেন? আপনি আপনার দল করুন, আপনি আপনার পার্টি করুন, আমার যাকে ভালো লাগে আমি তার সাথে থাকবো, তাহলে মিশবো। কি ঠিক না বেঠিক? এবারে আমি আপনাকে প্রশ্ন করবো একটা, যারা আপনার নবীর খানদানকে মারতে চায়, যারা আপনার নবীর খানদানদের উপর লাঠি তোলে, তাদেরকে আবার শক্তিশালী করে নিজেদের মা বোনের ইজ্জতকে বিক্রি করতে চাইছেন? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যাদের এত বড় সাহস হয় যেটা উলামাকে মারে, যাদের এত বড় সাহস হয় খানদানে রসুলকে আঘাত করে, যাদের এত বড় সাহস হয় যেটি বাবা কি বলে আঘাত করে, তাহলে তারা আপনাদের বিষয়ে কি করবে ভাবতে পারছেন? কথা বুঝছেন না? বোঝেন না? অতএব বাকিটা আপনাদের ইচ্ছা। আপনাদের যদি মনে হয় যে না আমিও তো চাই আপনাকে মারার, থাকতে পারে, থাকতে পারেন না? পারেন? আমিও তো চাই, তাহলে আপনারা ভোট দিন না, দেশ শক্তিশালী করুন। তবে মনে রাখবেন, চুচুড়ার মসজিদকেও কিন্তু এই টিএমসি পার্টির লোকেরাই তালা মেরেছিল, চুচুড়ার মাদ্রাসাকেও কিন্তু এই টিএমসি পার্টি থেকে তালা মেরেছিল, আর এই বাচ্চাটা গিয়ে খুলেছিল। মনে রাখবেন। অতএব যেটা বাকি আপনাদের,
বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন। তবে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বাপ, আমার দায়িত্ব আছে তাকে ডাইরেক্ট বলার, আছে না নাই? এখানে যারা আমার ভাই আছো, আমার বাপ আছো, আমার মা আছো, আমার বোন আছো, তারা 2021-এ আমার কথাই ভোট দেবে। কথা ঠিক না বেড়ে? এটা আমার বলার দায়িত্ব আছে না নাই? এটা অধিকার তো, বাস আমি আমার অধিকারে বলবো। যাক, আমি আবার ফিরে আসছি, আমি আবার আলোচনার দিকে ফিরে আসছি। কি আলোচনা করছিলাম বলুন? হাত দিয়েছে, সেই হাতে জুলুম করছে। আহা, হাতটা দিয়েছে কে? আল্লাহ। আঘাত করছে কাকে? আল্লাহর দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানকে। কুরাইশ বংশের বাচ্চা আমরা, অস্বীকার করতে পারবেন? নসবনামা দেখুন, আমাদের বংশ তালিকা। হযরত আবু বকর সিদ্দিকের খুন আমাদের শরীরে আছে, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত ফাতেমা, হযরত হাসান হোসেন, ইনারা সবাই হলেন কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খানদানের বাচ্চাকে লাঠি তুলছে আল্লাহ দিয়ে, হাত দিয়ে, শুনছেন না? পরে কয়েকজন এসে ক্ষমা চেয়েছে, তারা বলছে হুজুর আমরা তো আপনাদেরই, আমাদের ঘরে বলেছে পার্টি অফিস ভাঙছে, আমরা চলে এসছি, আমরা জানি না এইসব ব্যাপার। শুনছেন ভাই? তাহলে আমি এটা বলতে চাইছি কি, যে একদল শয়তান আছে তোমাদের ঘরে এমন ভাবে ভড়কে দেবে, এমন ভাবে মিথ্যা খবর দেবে, ভাবার আগে অন্যায় করে ফেলবে। এই কথা বুঝছো না? বোঝো না? ওই জন্য একটু বুঝে বুঝে পা ফেলবে, খবরদার, বুঝে বুঝে পা ফেলবে। আল্লাহ নবীর 1000 বছর আগে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ মা বড় ভয় হয়। আমার উম্মত উম্মতিদিগকে প্রকাশ্য জালিমরা খতম করতে পারবে না। আমার উম্মত উম্মতিদিগকে প্রকাশ্য ইসলামের দুশমনেরা মিটাতে পারবে না। এ বাবা সাহাবারা, আমার বড় ভয় হয় আমার উম্মত উম্মতিদিগকে এই মুনাফিকেরা না ক্ষতি করে দেয়। এ যুবকেরা, আল্লাহ নবীকে যদি মানো, আল্লাহ নবীকে যদি রাসূল বলে মেনে নাও, নবী আমার সত্য কথা বলে, আল্লাহ যা বলে আল্লাহ পাকের কথা বলে, তাহলে তুমি যদি বাঁচতে চাও প্রকাশ্য ইসলামের দুশমনকে কে সাবধান হতে হবে না, তার থেকে পরে হবে। প্রকাশ্য ইসলামের দুশমনকে তোমার দুশমন মনে করার আগে, জালিমকে তোমার দুশমন মনে করার আগে, তোমার গ্রামে যারা তোমার দরদি সেজে, মুসলমান সেজে মুনাফিক বিশ্বাসঘাতক রয়েছে, আল্লাহ নবীর ভাষাতে এরাই তোমাদের ক্ষতিটা করে দেবে। তাই এদেরকে আগে চিনার দরকার আছে না নাই? আমার রজ বুঝছেন তো? রাসূল বলেছেন, আমি বলছি না তো। আরে আল্লাহর নবীর কথা তো মানবে। আরে হ্যাঁ কি না বলুন? হাত তুলে বলুন, নবীর কথা তো মানবেন? হাত নামান। আল্লাহর নবী বলছেন, আমার ভয় হয় যে আমার উম্মতদের করে প্রকাশ্য ইসলামের দুশমনরা ক্ষতি করতে পারবে না। যদি ক্ষতি করে তা করবে মুনাফিকরা। মুনাফিক কাকে বলে? মুখে এক অন্তরে আর এক। মুনাফিক কাকে বলে? আমানত খিয়ানতকারী, ওয়াদা যেটা করবে ওয়াদা ভঙ্গ করবে। মুনাফিক কাকে বলে? মিথ্যা কথা যে বলে। মুনাফিক কাকে বলে? যে হুবাহুব মুসলমান সেজে মুসলমানের মধ্যেই থাকে, অথচ মুসলমানকে মিটাবার জন্য প্রকাশ্য দুশমনের থেকে অর্থ নিয়ে বসে থাকে। এ আছে না এই সমাজে? এই সমাজে এমনও অনেক ইমাম আছে যারা মুনাফিক, এই সমাজে অনেক বক্তা আছে যারা মুনাফিক, এই সমাজে অনেক পীর সাহেব আছে যারা মুনাফিক, এই সমাজে অনেক পীরজাদা আছে যারা মুনাফিক, এই সমাজে অনেক দাড়িওয়ালা আছে যারা মুনাফিক, এই সমাজে অনেক টুপিওয়ালা আছে যারা মুনাফিক, এই সমাজে নামের আগে মোহাম্মদ আছে, আব্দুর রহমান, আব্দুল করিম ইসলামিক নামও আছে, কিন্তু তারা মুনাফিক। আল্লাহ নবীর মদিনার নবাবিতে এই বড় দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। রাসূল তাকে চিনতে পারেনি। নবীর কাছে থেকে থেকে নবীর খোঁজ খবর নিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে দিত। আজও আপনার আমার গ্রামে 20-25টা করে বেঈমান প্রকাশ্য ইসলাম
ইসলামের দুশমনেরা ওই মুনাফিকদের ঘরে ভাড়া দিয়ে রেখেছে, তারা তোমার আমার ভেতরের খবর ওই জালিমদের কাছে পৌঁছায়। তাই তো ৭৩ বছর এত থাকার পরও আমরা যাকে সাপোর্ট করি সে যেতে, তারপরও আমরা অধিকার পাইনি, শুধুমাত্র এই মুনাফিকদের দোষে। ঠিক না বেঠে? বামকে দোষ দিয়ে, কংগ্রেসকে দোষ দিয়ে, দিদিকে দোষ দিয়ে লাভ নেই। এরা কি বোঝে? কথা বুঝছেন না? ওরা তো, ওদের দোষ দিয়ে লাভ নেই। কিন্তু আমার সমাজের মুনাফিক গুলো ওদেরকে সাহস জুগাচ্ছে, আমাদের ক্ষতির রাস্তা দেখিয়ে দিচ্ছে। এটা কি ইসলামের বাইরে কথা হচ্ছে না তো? বলেন না গো? কেন আপনারা তো বড় বড় ফতোয়া দেন। হ্যাঁ, মাদ্রাসার চৌকাটে পা দেয় না, সে বলছে হুজুরের ছেলে সে ওয়াজ করবে, রাজনীতির কথা কেন বলবে? ফাটা কপালে, রাজনীতির কথা কেন বলবে? রাজনীতির জন্ম কে দিয়েছে? বলুন। হ্যাঁ, আমার নেতা জন্ম দিয়েছে, তোর নেতা নয়, আমার নেতা। আমি আপনাকে বলছি না, যারা নিষেধ করে। কথা বুঝে আসছে? আমার নেতা রাজনীতির জন্ম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাজনীতির কথা বলবো না তো তুই বলবি? মূর্খ, মাদ্রাসার দরজায় পা দিসনি, ফাটা কপালে কমসে কম জানার চেষ্টা কর যে হুজুর আমি তো জানি না, কি ভাইজান আমি জানি না, কি মৌলানা সাহেব আমি জানি না। আপনারা ওয়াজ করতেছে রাজনীতির কথা বলেন, কারণ রাজনীতি কি ইসলামে আছে? আবার জানা দরকার তো। না জেনে ও পাড়া মায় ফতোয়া জারি করে দিয়ে উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছে। যদি কেউ অস্বীকার করে ইসলামে রাজনীতি নেই, সেই ইসলামকে দাগ লাগানোর জন্য কাফের হয়ে যাবে। কথা বুঝে আসছে? আর রাজনীতি শব্দের মানে কি? এমন একটা নীতি যে নীতি দ্বারা দেশ ও দেশবাসীকে নিরাপদে পরিচালনা করা হয়। কথা বুঝে আসছে? এটা ইসলামে আছে না নাই? দেশ কিভাবে চালাতে হবে ইসলামে আছে না নাই? দেশবাসীকে কিভাবে চালাতে হবে ইসলামে আছে না নাই? তাহলে ইসলামে যদি থাকে, এই মেম্বারটা কি ইসলামের নয়? এই মেম্বারে বসে ইসলামের কথা বলা যাবে না? মদিনার নবাবী শরীফে বসে যদি রাজনীতির শিক্ষা নবী দিতে পারে, আর নবীর গোলাম নবীর মেম্বারে বসে পারবো না? পারবো না? সকলে বলুন পারবো না? পারবো না? আমি জানি এর মধ্যে হয়তো কয়েকজনের কষ্ট হচ্ছে, কিন্তু তিনাকেও উদ্দেশ্য করে বলছি, তওবা করে নেন ভাই, এখনো সময় আছে, তওবা করে নেন, ফিরে আসেন ঘরের ছেলে ঘরে। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ভাই, ফিরে আসেন, বুঝার চেষ্টা করুন। আজ যদি নবীর খানদানের ওপরে আঘাত করার সাহস দেখাতে পারে, তাহলে আপনাদের দুর্দশাটা কি হবে ভাবেন। আজ যদি মুজাদ্দিদ জামানের বাড়িতে পুলিশ পাঠাতে পারে, আপনাদের দুর্দশা কি হবে ভাবেন। এ কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আপনারা কতটা নিরাপদে আছেন, কতটা স্বাধীন আছেন ভাবুন। এ কথা বলার পরে আবার কিছু লোক বলবে রাজনীতি করতে গেলে তো মার খেতে হবে। রাজনীতি করতে গেলে মার খেতে হবে কে বলেছে? রাজনীতি কি মারপিট করার জিনিস? এই রাজনীতি মারপিট করার জিনিস? দুটো সিস্টেম, একটা রাজতন্ত্র, একটা গণতন্ত্র। রাজতন্ত্রকে পছন্দ করি না। গণতন্ত্র হলো কি? মানুষ তার পছন্দের নেতাকে সাপোর্ট করবে, সে গদিতে বসবে। হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ওমর ফারুককে দুটো নাম এলো, কে খলিফা নেতা হবে, কে নেতা হবে, কে নেতা হবে। বেশিরভাগ লোক ওমর ফারুককে ভোট দিচ্ছে, কিছু লোক আবু বকর সিদ্দিককে ভোট দিচ্ছে। এমন সময় দেখা যায় হযরত ওমর ফারুক নিজে একটা ক্যান্ডিডেট, খোদ নিজেই আবু বকর সিদ্দিককে ভোট দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু বকর সিদ্দিক নেতা হলো। হযরত আবু বকর সিদ্দিক তাই নেতা হয়ে গেল। তাহলে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এখানে মারপিটের তো ব্যাপার নয়। আমার পছন্দ লোককে আমি সাপোর্ট করব, ইনার পছন্দ ইনি, আপনার পছন্দ আপনি, আপনার পছন্দ আপনি, যার যাকে পছন্দ সে তাকে সাপোর্ট করবে। এর নাম তো গণতন্ত্র, এর নামই তো রাজনীতি। এখানে মারপিটের প্রশ্নটা আসছে কেন? মারপিট তো রাজনীতি নয়, মারপিট তো গুন্ডাগিরি, এটা তো দুর্নীতি, এটা তো অসভ্য, এটা তো বর্বরতা। এই জাহিলিয়াতের যুগটা তো কি বলে এ করেছিল, আবু জেহেল করেছিল, উতবা করেছিল, সাইবা করেছিল, জোর জবরদস্তি গদি দখল করা, মারপিট করে। এটা তো এজিদের কাজ। আর হোসাইন হুজুরের কাজ হলো মানুষকে যে ভালোবাসবে সে সিংহাসনে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনারা কার দিকে, এজিদের দিকে না হোসাইনের দিকে? তাহলে মারপিট করা যাবে না। মারপিট করে কখনো গদি দখল করা এজিদের হুসাইনের কাজ নয়, ওটা এজিদের কাজ। যারা এজিদের লোক তারা করতে পারে, যারা হোসাইনের লোক তারা কখনো মারপিট করে না। তারা বলবে যার যাকে পছন্দ, যে উপযুক্ত লোক, যাকে তার নজরে উপযুক্ত সে জিতবে, ঠিক না বেটি? তারপর হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। আবার কে নেতা হবে? আবার কে নেতা হবে? অর্ধেক পৃথিবী চালাতে হবে। এতে একটা থানা চালাতে গিয়ে মারপিট হচ্ছে, একটা থানার নেতা হওয়ার জন্য মারপিট করছে, একটা পঞ্চায়েতের নেতা হওয়ার জন্য মারপিট করছে, একটা গ্রামের মেম্বার হবে মারপিট করছে। তওবা তওবা তওবা, তুই যদি ভালো হোস লোক তো এমনি তোকে ভোট দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি গো বলবো তো নাকি? কিন্তু রাজনীতির কথা হচ্ছে তো, কিন্তু ইসলামের বাইরে হচ্ছে না ভেতরে। এই মেম্বারটা ইসলামের তো, যেখানে বলা যাবে যাবে। আবার ফতোয়া দেবেন না তো, জানা ছিল না জেনে নেন। দোষ আপনাদের না, দোষ আমাদের মতো বক্তাদের, মলি সাহেবদের দোষ, ওয়াইজিনদের দোষ। আমরা শুধু শিখেছি বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হুজুর ওখানে মারপিট হচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, নামাজ পড়ো। এই কথা শুনছেন? শুধু নামাজ পড়ে জান্নাতে যদি যাওয়া যেত, তাহলে হযরত ইমামে হোসাইনকে কারবালায় যাওয়ার দরকার হতো। হোসাইন নামাজ পড়েনি, ইমামে হোসাইন নামাজ পড়েন। হ্যাঁ, ইমামে হোসাইনের মতো একটা নামাজি পৃথিবীতে দেখাতে পারবেন আজকে? আমরা তো নামাজ পড়ছি আল্লাহকে না দেখে। আর হোসাইন সেজদা দিত, মাথা তুলতো যখন আল্লাহ বলতো তোল মাথা, তখন তুলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরম নামাজি আছে পৃথিবীতে বাপ? না, রোজা রাখলেই হয়ে যাবে। হোসাইন রোজা রাখতো না? তাহলে নাইকে যেমন প্রতিষ্ঠিত করা দায়িত্ব, অন্যায়ের বিরোধী করাটাও দায়িত্ব আছে না নাই? এটা ইসলামের কাজ না কাজ নয়? এই যে জমিতে চাষ করেছেন, সব চারিদিকে সব জমি আপনারাই করেছেন তো নাকি? সব চাষি তো নাকি? হ্যাঁ, আপনারা হচ্ছেন রিয়েল হিরো। প্রকৃত হিরো হলো চাষি। চাষিদের জন্য আমাদের পেট চলছে, ভারতবাসীর পেট চলে চাষিদের জন্য। আর চাষিদের বর্তমান অবস্থা কি বলো? শুধু গলায় দড়ি দিচ্ছে, শুধু গলায় দড়ি দিচ্ছে। জমিতে বীজ তেল না দিয়ে বলছে আগে পেটে দিয়ে, নিজেই খেয়ে শুয়ে আসে মাঠে। এই দুর্দশা চাষিদের হলো কেন? গরিব। চাষিদের বাঁচাতে হবে তো নাকি? ওটা তো আল্লাহর সৃষ্টি তো নাকি গো? যে হুজুর তুমি কেন বাঁচাতে যাবে? আরে আমি তো প্রকৃত বাঁচাতে পারবো তাই চাইছি, তুই বাঁচাবি নাকি? তুই তো লুটবি, ৭৩ বছর তো লুটছিস। তাই তো দেখে বুঝতে পেরে গেছি আমরা না ওতে ঢুকলে আগামী দিন আরো মরবে, তাই তো ঢুকতে হবে, ঠিক না? ঠিক গো? আমি ঢুকলে অসুবিধা আছে? আপনাদের অসুবিধা আছে কি বলুন? কাদের অসুবিধা হবে? যারা ২ নম্বর, যারা ১ নম্বর, তাদের কখনো অসুবিধা হবে না। তারা আরো খুশি হবে যে হ্যাঁ আপনাদের মতো ভালো লোকেদের আসা দরকার, তবে হারামখোরগুলো জব্দ হবে। হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক হুজুর চলে গেলেন। এবারে নেতা কে হবে? অর্ধেক পৃথিবী চালাবে, অর্ধেক পৃথিবী চালাবে। সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে। বলো, কেউ উসমান গনি হুজুরের নাম দিচ্ছে, কেউ হযরত আলী হুজুরের নাম দিচ্ছে, কেউ হযরত ওমর ফারুক হুজুরের নাম দিচ্ছে। কথা বুঝে আসছে? দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষটা হযরত ওমর ফারুক হুজুরের পক্ষে ভোট দিয়েছে, সাপোর্ট, সহযোগী চেয়েছে। ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নেতা হয়ে গেলেন, শাহিনশাহ হয়ে গেলেন। অর্ধেক পৃথিবীর নেতৃত্ব, রাজত্ব হযরত ওমর ফারুক চালাতে লাগলেন। চালাতে 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 হঠাৎ একটা দিন বিশাল ঝড় তুফান, বিশাল ঝড় তুফান, পানি, মানুষ বেরোতে পারছে না ঘর থেকে। হযরত ওমর ফারুক হুজুর দাঁড়িয়ে গেলেন, খাদ্যমন্ত্রীকে ডাকলেন, চলো। খাদ্যমন্ত্রী পর্যন্ত, হ্যাঁ, আর আমাদের বর্তমান খাদ্যমন্ত্রী বাপরে বাপ। খাদ্যমন্ত্রীকে ডাকলেন, চলো। খাদ্যমন্ত্রীকে নিয়ে খাদ্য ভান্ডারে বস্তা করে খাবার ভরছে, আনাজ টানা, দানা টানা, গম টম, জব সব ভরছে। জিজ্ঞেস করছে খাদ্যমন্ত্রী,
উমর ফারুক হুজুরকে যে হুজুর এই তুফানে কোথায় যাবেন আপনি, মানুষ বেরোতে পারছে না, এত ঝড় তুফান হচ্ছে। হযরত উমর ফারুকের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আহারে, আজ দুদিন হয়ে গেল ঝড় তুফান একভাবে হচ্ছে, মানুষ যদি বেরোতে না পারে তাহলে আল্লাহর মখলুক জীব জন্তুগুলোও বেরোতে পারে না। অতএব এই খাবারগুলো নিয়ে গুহার মুখে 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 দিয়ে দেবো, আল্লাহর সৃষ্টি জন্তুগুলো পশুগুলো খাবারটা খেয়ে বাঁচবে। জোরে বলুন সুবহান। আরে নেতা তো এরকম হওয়া দরকার। আর আজকে আমাদের আমফান হলো, কি হলো? সব পেয়েছেন তো, যাদের ঘর ভেঙেছে পেয়েছেন। এবার আব্বাস সিদ্দিকী বললি খারাপ। এই যে দুর্নীতি, এই যে গরিবদের উপর জুলুম হচ্ছে, এর বিরুদ্ধে যদি আমি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবে, ওখানে জাহান্নামে যেতে হবে। ওখান থেকে বাঁচতে গিয়ে এখানে তো বলতে হবে। আর এখানে বললে বলছে পিটবো, গুন্ডা দিয়ে জানলায় লাঠি মারবো, ঘরে পুলিশ পাঠাবো। আমি চিন্তা করে দেখে নিলাম, গুন্ডার মারের থেকে, পুলিশের জেল খাটার থেকে জাহান্নাম আমার কাছে বেশি কষ্টের জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে জেল খাটতেও রাজি আছি, ঠিক না বেঠে? অর্থাৎ হক কথা বলতে হবে, নাই কথা বলতে হবে। আজকে ঝড় হলো, তুফান হলো, সব গরিবগুলো বেকার হয়ে গেল, তারা কিছুই পেল না। এমনকি মুসলিমদের টাকাতে, কথা বুঝে আসছে, মাদ্রাসা মুসলিমদের টাকা, ওয়াকফ সম্পত্তির টাকাতে স্কুল নির্মাণ হলো আমফান ঝড়ে, কিন্তু মাদ্রাসাকে নির্মাণ করা হলো না। আরো খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। ভাবুন, টাকাটা আমার টাকায় স্কুল নির্মাণ হচ্ছে, করুন, ভালো জিনিস, ওটাও এডুকেশনের জায়গা। কিন্তু আমার যে এডুকেশন মাদ্রাসা, ওটা নির্মাণ হবে না কেন? না, ওটা মোল্লা মোল্লা গন্ধ বেরোচ্ছে। তো মোল্লা যখন এতই খারাপ, মোল্লার ভোটটা ভালো? বিহায়া লজ্জা লাগে না তোদের মোল্লার ভোট নিতে? তোদের যদি দম থাকে বলে দে মোল্লার ভোট লোবো না, দেখি কত দম আছে, ঠিক না বেটি? তবে আমরা মোল্লারা এবারে ভোট আদিবাসী, দলিত, সিভিল কাস্ট, সিভিল ট্রাইবে ঘর দেবো। কথা বুঝছেন না? ওরাও বঞ্চিত, আমরাও বঞ্চিত, 3-4 ভাই আমরা বঞ্চিত আছি। মুসলিম, দলিত, মাতুয়া, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিল ট্রাই, এগুলো সব আমরা বঞ্চিত। 73 বছর আমরা মুসলিমরা সবাই মিলে এবারে আদিবাসী, দলিত, সাঁওতাল এদের ঘরের নেতা করব পার্টির। কথা বুঝছেন না, বোঝেন না? আর আপনাদের মুসলিমদের জন্য আমি যাকে বলবো, যেখানে যেখানে দাঁড় করাবো, সেখানে সেখানে আপনারা আমার কথায় ভোট দেবেন। কি দেবেন না? এই 73 বছর তো চোরের কথা শুনলেন, ডাকাতের কথা শুনলেন, রেপিটের কথা শুনলেন, ঘুষখোরের কথা শুনলেন, মাতালের কথা শুনলেন, সবার কথা শুনলেন 73 বছর। একটা বছর নবীর খানদানের কথা শুনবেন? শুনবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আল্লাহকে সাক্ষী রেখে দেন তো, মুনাফিকের হাত নয় তো, মুনাফিকের হাত নয় তো, হাত নাবান। আমি কাউকে জোর করেছি? এখন যদি হাতগুলো চিনে চিনে কালকে ঘরে ঘরে যে বলে মেরে ফেলবো, তাহলে মনে হয় ও দেশপ্রেমিক? ও দেশদ্রোহী, ও দেশদ্রোহী। কারণ দেশ স্বাধীন দিয়েছে, ও বলছে মেরে ফেলবো, ও দেশদ্রোহী। তোমার যদি দম থাকে, তুমি এরম বিশ্বাস করে ভালোবাসায় বলো, ঠিক না বেটে? হ্যাঁ, ভালোবাসায় বলো, যার যাকে ভালো লাগে। আর আমি এই কথাটা কেন বললাম? আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য। আমি এই কথা কেন বললাম? মসজিদের আজানকে রাজ শক্তি দিয়ে বন্ধ করার প্ল্যান চলছে, ঠিক না বেটি? অতএব মুফতির ফতোয়া, মুফতি কাটলে মানায়, মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়। একটা মুফতি যখন ফতোয়া দিয়েছে মসজিদে লাউড স্পিকারে আজান চলবে না, ওই ফতোয়াটা আম মানুষ কাটলে মানাবে? মুফতি কাটলেই মানাবে। একটা এমপি যখন বললো মসজিদে লাউড স্পিকারে আজান চলবে না, তাহলে একটা এমপি যদি ওইটাকে কাটতোর বিরোধী করতো, মানাতো, ঠিক না বেটি? কিন্তু পশ্চিম বাংলায় কিছুদিন আগে এক এমপি বললো মসজিদে লাউড স্পিকারে আজান বন্ধ করতে হবে, ওর বিরুদ্ধে কোন এমপি মুসলিম দাবিদাররা মুখ খুলেছে? কেন? একটা মুসলিম এমপি নাই আমার বাংলায়।
একটা মুসলিম এমএলএ নয় আমার বাংলায়। যে কটা আছে এদের বাইরেটা হলো ইন্ডিয়ান, ভেতরটা চাইনা। বাইরেটা হলো মুসলমান, ভেতরটা হলো ওই জালিমদের। এই কথা বুঝছেন না, বোঝেন না? না হয় এরা যদি কথা বলে এদেরকে দল থেকে বাদ দিতে হবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে ও কি করবে না করবে আমার দেখার দরকার নেই, কিন্তু আমাকে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার মা বোন, আমার মা ভাই, আমার দেশবাসী, আদিবাসী, দলিত, সাঁওতাল, এই সকল মানুষের জন্য আমাকে ভাবতে হবে না, হবে না? এটা কি ইসলাম আমাকে হুকুম দিয়েছে? ভাবার স্বাধীনতা ইসলাম দিয়েছে কি? চলে আসুন এ সম্বন্ধে ইসলামের কি রায় আছে দেখা যাক। তারপর হযরত ওমর ফারুক অর্ধেক পৃথিবীর খলিফা হলেন, নেতা হলেন, শাহিনশাহ হলেন, পৃথিবী চালালেন। তারপর হযরত ওমর ফারুক ইন্তেকাল করলেন। চলে আসেন হযরতে আবার ভোটাভুটি শুরু হলো। শুনছেন তো ভাই? সমস্ত মানুষ চাইলেন হযরত উসমান গনিকে, হুজুর আবার নেতা হলেন, আবার দেশ চালাতে লাগলেন। হযরত উসমান গনি ছিলেন একটু নরম মাইন্ডের লোক, নরম মাইন্ডের লোক। উসমান গনি হুজুরের পিরিয়ডেই মুনাফিকরা সব বিভিন্ন ফিতনা তৈরি করে ফেলল। শুনছেন? তারপর হযরত আলী হুজুর, তারপর হযরতে মাবিয়া হুজুর, এভাবে সব শুরু হলো। যে যখন চাই যাকে, হতভাগা এজিদ জোর করে গণতন্ত্রকে হত্যা করে দিয়ে, গায়ে জুয়ারি দিয়ে, নেতা কিনে নিয়ে, লোককে ভয় দেখিয়ে, যেমন আজকে করছে না, নিজে সিংহাসন দখল করলেন। আর হযরতে হোসাইন বিরোধী করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদ হোসাইনকে চিঠি পাঠালো, এই ইমামে হোসাইন, আপনি এক কাজ করেন, কয়েকটা রাজ্য আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে থাকেন, আমার বিরোধী করেন না। কথা বুঝছেন না, বোঝেন? আজকে আমাকেও বলা হচ্ছে কিছু দিচ্ছি, চুপ করে যাও, বিরোধী করুন। আলহামদুলিল্লাহ, আমি যে হোসাইনের রাস্তায় আছি গর্ব এর জন্য। আপনারা থাকবেন না চলে যাবেন? যদি বলেন যে না দুনিয়ায় খেতে হবে, গাড়ি দরকার, বাড়ি দরকার, হারামের হয় হোক কি যাক, তাহলে কবরের জন্য তৈরি হও। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হোসাইন কি বলেছিলেন? চিঠিতে জবাব দিয়েছিলেন, এজিদ আমি রাজত্ব নেবার জন্য লড়াই করছি না, আমি গদিতে বসার জন্য লড়াই করছি না। আজও আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, আমিও নেতা মন্ত্রী গদিতে বসার জন্য লড়াই করতেছি না। আমার হোসাইন যে লড়াই করেছিল, আমিও সেই লড়াই করছি, করে যাব। এ যুবকেরা, তরুণেরা, ইমামে হোসাইন বলেছিলেন তুমি অন্যায়ের দিকে রয়েছো, তুমি ন্যায়ের দিকে ফিরে আসো। তুমি মানুষের অধিকারকে কিনে নিয়েছো, মানুষকে অধিকার দাও। তুমি শরাব পান করো, শরাব পান করা বন্ধ করো। তুমি নারীদের নিয়ে বেশরিয়াতি কাজ করো, নারীদের শোষণ করো, ওগুলোকে বন্ধ করে দাও। মানুষকে মিথ্যা মামলা দেওয়া বন্ধ করে দাও। প্রশাসনিক নিয়ে এমন করে সৈন্য দিয়ে দিয়ে মানুষ গরিব দিকে কে ভয় দেখাচ্ছ, ওগুলো করা বন্ধ করে দাও। আমি ইমামে হোসাইন তোমার নেতৃত্ব মেনে নিতে অসুবিধা না। আজকে আমিও বলছি, সংখ্যা অনুপাতে মুসলমানদের 30%, 130টা চাকরি দাও। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হাতে তুলে দিবার কথা, মুসলিমদের হাতে তুলে দাও। ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম মেয়েদের বিবাহের জন্য টাকার ব্যবস্থা করে দাও। ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম ছেলেদের পড়াশোনার ব্যবস্থা করে দাও। দেওবন্দি সম্পত্তি থেকে হিন্দু গরিব ছেলেদের পড়াশোনার ব্যবস্থা করো, হিন্দুদের চিকিৎসার ব্যবস্থা করো। জল জমি বনের টাকা থেকে আদিবাসী দলিতদের তাদেরকে অধিকার দাও, সেবা করো, মানবতা রাখো। গ্যাজার মিথ্যা মামলা দেওয়া বন্ধ করো, লোকের উপরে জুলুম করা বন্ধ করো, মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দাও। আমি আব্বাস সিদ্দিকী বলে দিচ্ছি, তোমার বিরুদ্ধে আমি যাব না, তোমারই পক্ষে তোমার সাপোর্ট করে গুণগান গাইব। কেন তুমি অন্যায় করছো তাই বিরোধী করছি। তুমি ন্যায়ের পক্ষে থাকলে তোমাকে সাপোর্ট করাটা ওটাও আমার ইমানি দায়িত্ব, ঠিক না বেঠি? লড়াইটা কিসের মাথায় ঢুকছে? সুধরে যাও, বাপের নাম ভুলে যাবে। কবরে যেতে হবে একদিন, কবরে যেতে হবে একদিন। সেদিন হিসাব বুঝে নেবে আমার আল্লাহ, দাদাগিরি ছুটিয়ে দেবে। বড় মস্তান হয়ে গেছো, বড় নেতা হয়েছো, শরীরের পাওয়ার দেখাচ্ছ, 5 লাখ 2 লাখ দিয়ে গুন্ডা পুষছো,
সব জব্দ আল্লাহ করে দেবে। তোমার থেকে বড় মস্তান ছিল ফেরাউন, পৃথিবীর রাজত্ব করেছিল। নমরুদ পৃথিবীর রাজত্ব করেছিল, সব ঢুকিয়ে দিয়েছে। কারণ 150 ঘোড়া ছিল, শুধু তার সোনা দানার চাবি বইতে হতো, তাকেও মরুভূমির বুকে সব সমেত আল্লাহ পুঁতে দিয়েছে। সুধরে যাও সময় থাকতে থাকতে, তুমি চলে আসো, তওবা করো, ভালো রাজনীতির লিডার হও। যারা ভালো রাজনীতির লিডার হবে, নেতা হবে, যার দ্বারা মানুষ ইনসাফ পাবে, যে ন্যায় প্রতিষ্ঠিত করবে, শান্তি প্রতিষ্ঠিত করবে, জনগণকে নিরাপত্তা দেবে। আল্লাহর নবী তার সম্বন্ধে কি ঘোষণা দিয়েছে? কাল কিয়ামতের ময়দানে যেখানে মাথা রাখবে ইখতিলাফ, এক হাত উপরে সূর্য থাকিবে, মানুষ সূর্যের তাপে নাক দিয়ে মাথার ঘিলুগুলো গলে গলে ঝরে ঝরে পড়বে। যারা সৎ চরিত্রবান লিডার হবে, কিয়ামতের দিনে আল্লাহ তাদেরকে আরশে আজিমে ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হওয়ার মানা তো নাই। হে যুবকরা, তোরাও লিডার হ, তোরাও নেতা হ, কিন্তু চরিত্রওয়ালা হ, ভালো হ, গরিবকে লুটা বন্ধ কর, গরিব প্রেমিক নেতা হ, মানবতার নেতা হ, নারীদেরকে ইজ্জত দে। তোমার কাছে বিচার এসছে স্বামী স্ত্রীর ঝগড়া, তুমি সেই নারীর দিকে খারাপ নজরে তাকাচ্ছ, তুমি কিসের নেতা? তোমার তো চরিত্রের ঠিক নেই। তোমাকে স্কুল কমিটির ম্যানেজার করেছে, তুমি যে সেখানে স্টিপ সই দিচ্ছ, নিজে সই করতে পারোনি, যে শুধু ম্যাডাম গুলোকে দেখছো, তুমি কিসের নেতা হবে সমাজে? ঠিক না বেটে? এটা সমাজে হচ্ছে না, হয় না। আজকে তুমি ভাবছো আজ কালকে তোমার বোনটা তো স্কুলে পড়তে পারে, তোমার বেটিটা কালকে স্কুলে পড়তে পারে। যেরকম চরিত্রহীন হলা যদি স্কুলের শিক্ষক হয়, কি বলে ম্যানেজমেন্টের দায়িত্বে হয়, তাহলে কালকে তোমার বোনটার দিকে খারাপ নজরে দেখবে না? তাহলে এখন থেকে সমাজকে পরিবর্তন করার জন্য আগাতে হবে না? এটা তোমার দায়িত্ব, এটা তোমার কাজ। আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন শরীফে আছে না নাই? আমি তো হাফেজ নই ভাই, ভুল হলে একটু ধরিয়ে দেবেন। কোরআনে আছে না নাই? তার মানে কি? হে উম্মতে মুহাম্মাদি, কারা কারা উম্মতে মুহাম্মাদি হাত তুলে দেখাও। কারা কারা নবীর উম্মত হাত তুলে দেখাও। জবান একটা, জবান একটা। হে উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত, হাত নামাও। তোমাদের জন্য আল্লাহ কোরআনে কি ঘোষণা করেছে শুনবে না? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো। তাহলে আমার দায়িত্ব নেই? তাহলে আমি কোরআনের কথা বলছি না কোরআনের বিরুদ্ধে বলছি? আবার বলবেন না তো হুজুর রাজনীতির কথা বললেন কেন? আরে রাজনীতি কোরআনে আছে তাই বলেছি। অন্য কোন ধর্মের লোক রাজনীতি করলে সওয়াব পাবে কি জানি না, আমার দেখারও দরকার নেই, কিন্তু আব্বাস সিদ্দিকী রাজনীতি করলে সওয়াব পাবে, নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা ঈমানদার, আপনারা যদি রাজনীতি করেন সওয়াব পাবেন, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে রাজনীতিটা করবেন কার জন্য? জোরে বলুন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। মুহাব্বত আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, সম্পর্ক আল্লাহর জন্য, সম্পর্ক বিচ্ছেদ আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য। সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পাবে। তাহলে আমি রাজনীতি করব আল্লাহর জন্য, দেশকে ভালোবাসবো আল্লাহর জন্য, হিন্দুকে ভালোবাসবো আল্লাহর জন্য, আদিবাসীকে ভালোবাসবো আল্লাহর জন্য, সৃষ্টিকে ভালোবাসবো আল্লাহর জন্য। এই দেখো পানি এসেই পালাচ্ছে, ঠিক আছে? পানি হতে ছুট। ঈমান এই জায়গায়, এই 1 টাকা লুটবেন, একটু পানি আছে আপনি ছুট। এক্ষুনি যদি বলে 1000 টাকা দিয়ে পুকুর থেকে উপরে চলে যা, এক্ষুনি ছুটবে তখন পুকুরে। এটা আল্লাহর পরীক্ষা, দেখি কি হয়। যারা পানিতে পালায় এদের উপরে ভরসা রাখা আমার উচিত হবে। হ্যাঁ, 1000 টাকা দেবো, 1000 টাকা দেবো। এই পিছনে পুকুর আছে না, ইপার থেকে উপারে যাওয়ার জন্য লোক আছে না নাই? এক্ষুনি সব হাত তুলে ফেলবে, কাঁচা বেঁধে এক্ষুনি লাভ লাভ দেবে, ঠিক না বেটি? আর নবিয়ানা মাহফিলে বসে একটু ভিজবো, কষ্ট হচ্ছে না? এবারে কিছু মানুষ ভাববে হুজুর আপনি তো ভিজছেন না,
কিছু লোক ভাববে ভাইজান কি বাবাজি আপনি তো ভিজছেন না, আপনি কি বুঝবেন? কথা ঠিকই, কিন্তু না ভাই, আমারও ইতিহাসে আছে, আমি ভিজে ভিজেই জলসা করেছি, ভিজে ভিজেই বক্তব্য দিয়েছি। কিন্তু হবে কি জানেন, এই ঠান্ডা গরমে ভিজলে আল্লাহর সৃষ্টি তো গলাটা চেপে যাবে, দুদিন আর বেরোতে পারবো না। তাহলে আমার একটা নাছার আছে, আপনার তো গজ করতে হবে না, আপনার টেনশন কিসে? শরীর খারাপ হবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ শরীর খারাপ হবে না, অত ভয় কিসে? আল্লাহর বিনা হুকুমে রোগের ক্ষমতা নেই কারো শরীরে ঢুকতে পারে, শুনছেন? তবে আমার ভয় হচ্ছে আবার না লকডাউন হয়ে যায়। এবারে লকডাউন কিন্তু আব্বাস সিদ্দিকীর জন্যই হবে, যে ওকে তো কোনোভাবে রুখতে পারছি না, চল লকডাউন করে দিই, বেরোতেও পারবে না, বুঝাতেও পারবে না। কি আমার ভয় হচ্ছে আবার না লকডাউন হয়ে যায়। তো যাক, লকডাউন হোক আর যে ডাউনই হোক, আমি এতটুকু জানি যারা নিয়ত করার পাকা পাকা নিয়ত করে নিয়েছে। রোজার নিয়ত কখন বাঁধেন? সেহরি খাবার পরে তো নাকি, না বিকেল বেলা? অতএব সারাদিন যোগাযোগ হোক চাই না হোক, নিয়ত তো বাঁধা হয়ে গেছে, ঠিক সময় ইফতার খুলে দেবো, ঠিক না বেঠে? অতএব নিয়ত রেডি তো? উত্তর 24 পরগনায় 9টা লাগবে। আপনারাই তো কংগ্রেসকে দিয়েছিলেন 22 বছর, আপনারাই তো বামপন্থকে দিয়েছিলেন 34 বছর, আপনারাই তো দিদিকে 211টা দিলেন। আমি বেশি চাইনি, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদেরই বাচ্চা, আপনাদেরই দেশবাসী, মুসলিম, দলিত, আদিবাসী সবার উদ্দেশ্যে বলছি, কে মানবে না মানবে জানি না, আপনারা আমার কথা তো মানবেন কমসে কম। এই উত্তর 24 পরগনা 34টা আছে, তার মধ্যে মাত্র 9টা দেন। এই 9টা যদি দেন, টোটাল উত্তর 24 পরগনার যে কোনো ধর্মের বঞ্চিত মানুষকে নিরাপত্তা দেবো, কথা দিয়ে গেলাম আমি। কথা বুঝে আসছে? এবারে আমার কথা আদিবাসী দলিত ভাইরা মানবে কি জানি না, তবে আদিবাসী দলিত ভাইরা কিন্তু সংগঠন যারা নেতৃত্ব, তারা কিন্তু আমার সঙ্গে এক হচ্ছে সব। আমরা হিন্দু ভাইদেরকেও বলবো, আপনারাও তো মানুষ, আপনারাও তো আমার দেশবাসী, আপনাকে যিনি সৃষ্টি করেছে আমাকেও তিনি সৃষ্টি করেছে। আপনার প্রথম পিতা যিনি পৃথিবীর সর্বপ্রথম একজন মানুষ, একজন মহিলা, একটা পুরুষ, একটা নারী পৃথিবীতে প্রথম এসেছিল, তাদের মিলনে পৃথিবীতে মানুষ হয়েছে। অতএব হিন্দু ভাই বোন, আদিবাসী দলিত ভাই বোন, আপনাদেরও প্রথম বাপ যিনি, আমারও প্রথম বাপ তিনি, আপনারও প্রথম মা যিনি, আমারও প্রথম মা তিনি, ঠিক না বেঠিক? সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। এত বছর তো অনেককে দিলেন, এত বছর তো অনেক দিলেন, কোন মুসলিম দলের নেতা তো আপনাদের ঘরে বলেনি। এত বছর পরেও যদি আপনারা বঞ্চিত থাকেন, এর জন্য তো মুসলমানরা দোষী নয়। কেন মুসলমানরা তো কোনো নেতৃত্ব দিয়েছিল নাকি ভাই? এত বছর কোন মুসলমান নেতৃত্ব দিয়েছিল? এরপরে যদি হিন্দু দলিত আদিবাসীরা বঞ্চিত হয়, এর জন্য কি মুসলমানরা দোষী? না, আমরা তো নেতৃত্ব দিইনি। একবার বলবো যে আমাকে যে 44 জায়গায় দেবো, আপনারাও একটু আমার পাশে দাঁড়িয়ে জিতান। আমি কথা দিচ্ছি, আমি একজন মুসলিম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, আমি একজন মুসলিম, আমি একজন ভারতীয়, আমি একজন মুস্তফা জানে রহমতের গোলাম, আমি প্রকৃত ইসলাম ধর্মের মানুষ, আমি ওই নকল ইসলাম নয়, প্রকৃত ইসলাম ধর্মের মানুষ। আমি মুজাদ্দিদুজ্জামান, স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে। একটা বার 44 জায়গাটা দেন, উত্তর 24 পরগনায় মাত্র 9টা, আর এই 9 জায়গায় যে সিট দেবে না, তাহলে সে আমার উপর দয়া দেখালো না? বাকি 25 জায়গায় আমরা তাকে সাপোর্ট করব। এই কথা মাথায় ঢুকছে? ধরুন দেগঙ্গায় সিট দিলাম, দিদি বললো দেগঙ্গায় আমি সিট দেবো না, তাহলে বারাসাতে, মধ্যমগ্রামে, হারোয়াতে, সব জায়গায় 25 জায়গায় দিদিকে সাপোর্ট করব। কথা বুঝছেন না? এই করবেন তো নাকি? এই করবেন না? আমি যদি দিদিকে সাপোর্ট করি, আপনারা করবেন না? জবান একটা, যারা আমার ভাই, আমার মা, আমার বোন, হাত তুলে বলেন, আমি দিদিকে সাপোর্ট করি, করবেন? হ্যাঁ, হাত নামান। আপনারা বাম, কংগ্রেস, টিএমসি কিছু নয়, আপনারা হলেন আল্লাহর বান্দা, আমার নবীর উম্মত, মুজাদ্দিদুজ্জামানের মুরিদ, আমার ভাই হন আপনারা, ঠিক না বেঠিক? এই পরিচয় আপনারা আগান। যদি দেখা যায় দিদিমণি মানলো না, তাহলে দেখা যাচ্ছে বাম কংগ্রেস বললো ঠিক আছে হুজুর, দেগঙ্গায় আমি সিট দিলাম না, তাহলে বাকি 25 জায়গায় ওদেরকে জিতাবো। অসুবিধা আছে? জোরে বলুন, আমার কথা মেনে নেবেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন আলহামদুলিল্লাহ।
এ হাত কুফাবাসীদের নয় তো? এ হাত কুফাবাসীদের নয় তো? কুফাবাসী মানে বুঝতে পারছেন না? হযরত ইমামে হোসাইনকে চিঠি করেছিল কুফার লোকেরা, হুজুর আপনি আসেন, আমরা এজিদকে মানবো না, আপনাকে মানবো। ইমামে হোসাইন যাওয়ার পরে ইমাম মুসলিম হুজুরকে পাঠিয়েছিল, তারাই আবার কিছু মাল পানি খেয়ে ইমামে মুসলিম হুজুরের বিরুদ্ধে লেগে গেছিল। তা আপনারা এই কুফাবাসীর হাত নয় তো কিছু মাল পানি খেয়ে আমার বিরুদ্ধে লেগে যাবেন? আচ্ছা যদি আপনারা মাল পানি খেয়ে আমার বিরুদ্ধে লাগেন, আমার কি হবে? ইমামে হোসাইন হুজুরের মতো হয়ে যাবে, ঠিক না বেড়ি? কিন্তু ইমামে হোসাইন হুজুর শান্তিতে আছে, আর এজিদ কোথায় আছে? এক কথা বলুন। আর কুফাবাসীরা যারা গাদ্দারি করেছে ইমাম হোসাইনের সাথে, তারা তো কোথায় আছে? নবীর খানদানের সঙ্গে গাদ্দারি করলে কোথা থাকতে হবে বুঝতে পারছেন তো? তবে এতটুকু আমি মানি, এটা আমি বিশ্বাস করি। অনেকে আমাকে বলছে যে দেখো বড় বড় বক্তা হাজী সাহেব পীর সাহেব যদি টাকালে বিক্রি হয়ে যায়, এ সামান্য গরিব মানুষ এরা টাকালে ভোটের সময় বিক্রি হয়ে যাবে। অনেকে আমাকে বলছে, অতএব আপনি সব ছেড়ে দেন, আপনাকে যা দিচ্ছে আপনি নিয়ে চুপ করে যান। আমি নিয়ে চুপ করে যাই? তোমরা ক্যাম্পে যাও, যাও, আমার কি আছে, চুপ করে যাই? আচ্ছা আমি যদি নিয়ে চুপ করে যাই, আপনারা কিছু করতে পারবেন আমার? সত্যি করে বলুন, কিছু করতে পারবেন? আমাকে তো ঘেঁষতেই পারবেন না।